তারেক রহমান দেশ কাদের দিয়ে চালাতে চায়? এদের দিয়ে কি ইসলাম কায়েম হবে? এরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয় ও কলেজের মেয়েদের দিয়ে পতিতালয় বানাবে, অনৈতিক কাজে লিপ্ত না হলে তাদের ধর্ষণ করবে, জোর করে তুলে নিয়ে যাবে, বললেন জ্যাকব মিল্টন, অনলাইন অ্যাক্টিভিস্ট। নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আসিফ নজরুল বলেন, আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়ার প্রয়োজন। আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা, আমরা সবাই একটা ঐক্যবদ্ধ জাতি। আমরা দেশের মর্যাদার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছি। আসিফ নজরুলের এই বক্তব্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ। দেশটা কি বিএনপির পৈতৃক সম্পত্তি নাকি? সম্প্রতি সময়ে বিএনপির লোকজন কোথাও পাথর মেরে আবার কোথাও গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা করে যাচ্ছে। এসব 31 দফার ভণ্ডামি বন্ধ করে আগে নিজের দলের ক্যাডারদের নিয়ন্ত্রণে আনুন। জ্যাকব মিল্টন বিএনপিকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিলেন। আপনারা এই বক্তব্যকে কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় নিজের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বরিশাল 1 আসনের জামাত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান। তিনি বলেন, আমার বড় ছেলে আরাফাতকে জামাত শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপও সৃষ্টি করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। সেই সময় তিনি আরো বলেন, আমার বড় ছেলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম এই কারণে যে জামাতে ইসলামীর নমিনির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। এই ব্যাপারটি আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। উচিত কথায় বন্ধু বেজার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলেন, চট্টগ্রাম বন্দর যখন বিদেশিদের হাতে না দেওয়ার জন্য কিছু সুশীল নামের কুশীল আন্দোলন করেছিল, এখন যখন সংসদকেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সুশীলরা তখন ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে আছে। আবু হেনা রাজ্জাকি একদম পয়েন্টে কথা বলে। আপনারা কি মনে করেন? আবু হেনা রাজ্জাকির কথার সাথে কি আপনারাও একমত আছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দারুণ এক প্রস্তাব। জামাতের আমির বলেন, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। তিনি আরো বলেন, আমরা জানি দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করব, দলীয় ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, তবে দেশের স্বার্থে গণভোটে আপনি হ্যাঁ ভোট দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন প্লিজ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নির্বাচন নিয়ে স্পষ্ট নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া যাবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু এবং নিরাপদ। এটাই সেনাবাহিনীর দায়িত্ব। আইন শৃঙ্খলা নিশ্চিত করে জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। খবরটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টসে জানান। ধন্যবাদ। শোকজ নাটক। নাহিদ ইসলাম বলেন, যদি কাউকে শোকজ করতে হয় তাহলে তারেক রহমানকে আগে করতে হবে, কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশন তাকে বাদ দিয়ে অন্য কাউকে শোকজ করে বুঝাতে চাচ্ছে আমরা নিরপেক্ষ। নাহিদের এই কথা কি আপনি সমর্থন করেন? অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ইউনূসের আমলে এই 17 মাসে দেশের যেই ক্ষতি হয়েছে, শেখ হাসিনার সময় তা 17 বছরেও হয়নি, বললেন আব্দুল নূর তুষার। তিনি আরো বলেন, এই 17 মাসে একটাও উন্নয়নমূলক কাজ ডক্টর ইউনূস দেখাতে পারবে না, বরং এই 17 মাসে কোটিপতি হয়েছেন 10,000-এর উপর মানুষ। হাজার হাজার কোটি টাকা অনেকে পাচার করেছে অলরেডি। সরকার গঠনের পর সব বেরিয়ে আসবে। তুষারের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।